গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে দোলযাত্রা। তো দোলযাত্রার সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর এখন বাজে ঠিক সকাল 9:30, আর আমরা উঠেছি, আমাদের সকাল হয়েছে অবশ্য সকালে ভোরবেলা, কারণ কান্তিবাবু ভোরবেলা বেরিয়ে গেছে বলতে গেলে ও গেল বাড়ি, আর আমি রয়ে গেছি এখানে, কারণ আমার কিছু কাজ আছে তার জন্য। তো এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, যেহেতু এখানে আমার ঠাকুর নেই। তো আমার কাছে একটু যে রাধাকৃষ্ণটা আছে ওখানে একটু আবির দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি দেখাবো অবশ্যই। আর চারিদিকে দোলযাত্রার পুজো হচ্ছে, বেশ ভালো লাগছে। এই কমপ্লেক্সের নিচেও পুজো হচ্ছে, সকাল থেকে হলো দেখলাম, শুনতে পাচ্ছি আমি উপর থেকে, শঙ্খ বাজছিল, উলুধ্বনি হচ্ছিল। যাই হোক, তো বেশ ভালো লাগলো। আর যাবো চাটা খেয়ে ফ্রেশ হয়ে স্নান করে আসলাম। আর যেটা হয়েছে, ঘুমিয়েছি, আপাতত মাথাটা একটু ছেড়েছে। চলো চলো যাই, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। দেখি দাদা, একটু সাইড দিন। চলো, 10টা বাজে, কেমন রোদ দেখ, মনে হচ্ছে 2টো বাজছে। এটাকে বলা হয় মন্দির মসজিদ বলি। আচ্ছা, তাহলে ওটা মন্দির, এই যে ওটা মসজিদ, এটা মন্দির। আচ্ছা, দুই দিকে দুটো। জিজ্ঞেস করিস এইগুলো ধরলে হাঁটতে হবে একটুখানি। কতটুকু? 3-4 মিনিট হাঁটতে হবে। তা চল। বললাম না কোথায় এসেছি, তো এসেছি একটা জায়গায় এসেছি, নিজের লোকের বাড়িতেই এসেছি, অন্য কোথাও আসেনি, একদম নিজের লোকের বাড়িতে এসেছি। তো সেখানে এসে এই যে বড় ছেলে চা বানিয়ে দিয়েছে, চাটা ফার্স্ট ক্লাস হয়েছে। তো আর আমার যে মানে কি বলবো, সখী বলো সখা বলো যাই বলো না কেন, সখী বলি, ও খুব ব্যস্ত। আর ওর বাড়িতে আসতে গেলে আমার কোনো ফর্মালিটি লাগে না, কোনো ফর্মালিটি আমি সেগুলো করি না। ওকেও বলেছি যে তোমার আমার মধ্যে কোনো কিছু যেন ভেদাভেদ না থাকে। তো ওর আমার মধ্যে কোনো কিছু ভেদাভেদ নেই। এসেছি। আর একটা আমার সোনা বাবা আছে, সোনা বাবাটা এখন গেম খেলছে। সোনা বাবাটা খুব ভালো, কিন্তু সোনা বাবাটা আজকে একটু মার খেয়েছে মায়ের কাছে। তা বাবা, কিন্তু ছেলে খুব ভালো ছেলে। এই দেখে তোমার সোনা বাবাটা খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে সোনা বাবা। আর দেখাই কোথায় এসেছি, তোমাদের কাল থেকে বলেছি আমি যাবো, একটা জায়গায় যাব। আমার অনেক বন্ধুরা আমাকে মেসেজ করছে যে কী গো, গেছো? না, যাবো। তো অনেকেই বলে যে কি করে তোমার সাথে এত বন্ধুত্ব হলো, তুমি তো গ্রামে থাকো, ও তো ওখানে থাকে, এরকম অনেকেই আমাকে কমেন্টস করে। তো কি করে বন্ধুত্ব কার সাথে কখন হয়, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করে রেখেছে। আমি বলি না, তো ও খুব ব্যস্ত। আমি বলছি তোমাকে গরমে অত কিছু করতে হবে না, আমি তোমাকে একটু হেল্প করি। বলছে ওর এখন গরম গরম ভাজছে। কোথায় এসেছি অবশ্যই দেখাবো, দাঁড়াও একটু সাসপেন্স থাক। কী ও মেনু করেছে সেটা দেখাচ্ছি। গরম গরম ভাজছে আর দিচ্ছে। আর আমাকে বড় ছেলে চা বানিয়ে দিয়েছে, চাটা ফার্স্ট ক্লাস হয়েছে, খুব কাজের ছেলে। আর ও এখন ব্যস্ত। তবে কাদের বাড়ি এসেছি সেটা একটু পরে দেখাবো। দেখো কত আয়োজন করেছে, গরম গরম লুচি ভাজছে আর দিচ্ছে এদিকে, এই দেখো। আর দই মিষ্টি সব টেবিলে সাজিয়ে রেখেছে। তো এই যে চাটনি, এই দেখো শিলপাটা বেটে দিয়েছে, মশলা করছে। এই যে ইলিশ মাছ করে রেখেছে, করবে। আর ও মা, তা কি হয়েছে? আর কোথায় এসেছি দেখাচ্ছি। আর ওর বাড়িঘর, হ্যাঁ বাবা যায়। আর এই যে কিছু রান্না হয়েছে, আর এত সুন্দর গোছানো গাছানো বাড়িঘর, মানে আমি ডাল হয়েছে, দাঁড়াও ডালটা দেখাবো। আর এই যে এটা বুবু এঁকেছে, খুব সুন্দর এঁকেছে বুবু। মানে দাঁড়াও, লাইটটা ওই এদিকে লাইটটা জ্বালেন। আমরা এসেছি, এই দেখো এটা বুবু এঁকেছে, খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এই যে এটা এত সুন্দর সাজানো গোছানো, একদম ফিটফাট, একদম কোথাও একটু নোংরা নেই। অথচ ওর বাড়িতে 2খানা পোষ্য আছে, এটা ঢুকেই এত সুন্দর। তো ও এখানে কিছু ফুল রেখেছে, এই যে খুব সুন্দর। এখানে একটা, আর এটা হচ্ছে ডাইনিং, এই যে। আর এখানে সোফা আছে, একটা সোফা কাম বেড, এখানে ফ্রিজ, ওখানে বড় ছেলে করছে, কাজ করছিল একটা। এখানে একটা টিভি, ডাইনিং। আর
এই যে এখানে রান্না করছে হচ্ছে, আর এই ঘরে দেখো এখানে ফ্রিজটা আছে, আর এই ঘরে দুজনে আন্টি আন্টি করে ডাকছে আমাকে। আর এই দেখো এটাকে দেখাই, এই দেখো এই যে বেটা, তাকাও তাকাও তাকাও, কে এসেছে তোমার বাড়ি, কে এসেছে? ওলে বাবালে বাবালে, ওলে ছোনা বাবালে, মা কোলে যাওনি আজ, মা কোলে নেয়নি। তো এই যে বেটা, এই বেটা কোলে ছাড়া থাকে না, তো মা ব্যস্ত রান্না করছে, যার জন্য মার কোলে আজকে যেতে পারেনি ছেলে। আর এই যে এত সুন্দর পরিপাটি কি করে মানে গুছিয়ে গাছিয়ে রেখেছে ওর বাড়িঘর, বলার মতো না, এত সুন্দর করে রেখেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার আলমারির ওপরে ধুলোই ভর্তি, আর ওর একদম সব গুছিয়ে গাছিয়ে। আর হ্যাঁ দিই বাবা। আর এদিকে ব্যালকনি, এই যে এদিকে পুরোটা ব্যালকনি, কিছু গাছ লাগিয়েছে, ওই ঘরে ছেলে পড়ছে। খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে, একদম ফিটফাট। তাও ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, সব কিছুকে একা হাতে করতে হয়, বাজার করতে হয়, যেহেতু দাদা বাইরে থাকে করতে হয়। চলো দেখাই ওর রান্না বান্না, একদম পরিপাটি। এই দেখো এসেছি হচ্ছে না তো, একদম না, একদম না, ও নিজে হাতে করছে। খাবার দিল, তারপরে সবজি কেটে দিল, সব গুছিয়ে, বরং আমি যেগুলো ফেলে দিতাম যে সবজিগুলো, সেগুলোকে সব গুছিয়ে সুন্দরভাবে রেখে দিল। ওকে আমি গরমে রান্না করছে, আমার কি খারাপ লাগছে। আমি বলছি তুমি গরমে রান্না করছো, আমাকে বলছে তুমি এসির মধ্যে গিয়ে বসো। আমি বলছি তুমি গরমে রান্না করছো আর আমি বসবো। আর ওর সব কিছু পরিপাটি, একদম ফিটফাট। রান্নাঘর এত সুন্দর গোছানো, খুব সব একা হাতে করে। বাচ্চা ছোটোটাকে স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, সব একা হাতে। আর ফ্ল্যাটটা এত সুন্দর করে ও সাজিয়েছে, এইটা সব থেকে বেশি ভালো লাগলো। তো আমি এসেছি আমার বন্ধুর বাড়ি, তো চলো একদম নিজের বাড়ি, বন্ধুর বাড়ি বলা যাবে না, নিজের বাড়ি। নিজের বাড়িতেই এসেছি। তো ওর বাড়িতে এসে বলো তো, আমি বললাম যে আমাকে বাসনগুলো দাও, আমি ধুই। বলছে না তোমাকে তো, ও সব নিজে করছে। ও গরম, আর প্রচণ্ড গরম পড়েছে আজকে। আমি বললাম দাও আমাকে একটু দাও, আমি পারি গো ধুতে মুতে। তুমি মনে করছো আমি পারি না? বলছে না তুমি করতে হবে না, করতে দিচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না, ভাবো। আর বাচ্চা দুটো কি ভালো। আর হয়েছে আমি রান্না ও করে নেই, তারপর দেখাবো কি কি মেনু করেছে। ও রান্না করে খুব ভালো। বৈশালী বলতে গেলে আমাকে যে জন্মদিনের পায়েস পাঠিয়েছিল, খিচুড়ি পাঠিয়েছিল, আমি দেখেছিলাম আমার বন্ধু, ওর বাড়িতে এসেছি। তো সকাল থেকে বলছে যে আসো আসো করে, তো ওখানে এসেছি। খুব আনন্দ হচ্ছে, দুই বন্ধুতে গল্প করছি। কিন্তু সব থেকে খারাপ লাগছে ও রান্নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, কষ্ট হচ্ছে, এটা যার জন্য খারাপ লাগছে। হ্যাঁ চলো দেখাই কি কি রান্না হয়েছে। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম, এই জাস্ট ঘুম থেকে। এখানে করেছে ডাল। হ্যাঁ হ্যাঁ, তারপর কার জন্য বাবা? এই যে মসুর ডাল, লাউ দিয়ে সুন্দর দেখাই। পাড়ার লোক পাচ্ছিলাম না জানো। এই দেখো এখানে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, এটা তো খুব ফেভারিট ডিশ আমার, খুব পছন্দের। আর এটা ডাল, সকালের লুচির ডাল, এটা ছোলার ডাল। আর এই দেখো এখানে করেছে ইলিশ মাছ, মানে ডিমাওলা ইলিশ মাছ প্রত্যেকটা। তো এত সুন্দর রান্না করে ও, খুব সুন্দর রান্না করে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে করেছে চাটনি, আমের চাটনি। দাঁড়াও। আর এটা রয়েছে আলু পোস্ত, দেখেছ? দারুণ দারুণ আলু পোস্ত। চলে এসো, যার যার ইচ্ছে করছে। আর এখানে শশা কাটা রয়েছে, দেখেছ? এই হচ্ছে মেনু দুপুরের। মানে এত সুন্দর রান্নাবান্না, প্রত্যেকটা রান্না এক্সে বার্কারে। আর চাটনিটার কালারটা দেখেছ? দারুণ দারুণ হয়েছে, দারুণ। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30 কি 6:45 এরকম হবে। তো এই দেখো আমরা 7 রঙের রামধনুর মতো আবিরটা সাজিয়েছি, কারণ 7টা রং দিয়ে কি সুন্দর লাগছে, দেখেছো? বৈশালী সাজালো, ও সন্ধ্যা দিল দিয়ে সাজালো। তো চলো এখন আমাদের হোলি হবে। ওই দেখো জুবি বেটা ওখানে দাঁড়িয়ে। চলো আগে ইয়ে করো, প্রণাম করো পায়ে আবির দিয়ে। এই যে না, এই যে জুই বেটা দিচ্ছে, এই যে জুই বেটা দিচ্ছে। আর বুবু ওখানে রেডি হচ্ছে।
এই যে আমাদের দোল খেলা হচ্ছে এখন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সাজিয়ে না দিলে হবে না বুবু, সাজিয়ে না দিলে হবে না। একসাথে সাদা কালারই নেই। হ্যাঁ, হাই 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 হাই। এই যে আমি আগে গালে উঠে দেবো। হ্যাঁ চালাক মানুষ। তিন রং দিয়ে দাও। না না ছেলে দিতে যাবে। হ্যাঁ হ্যাঁ একবার দাও মাকে দাও, এ বুবু দাও। মাথায় ভাইকে দাও। এই হাত লাগাবো, এই হাত লাগাবো, একটা এই হাত লাগাবো, এই তিনটে হাত হলো তো, আগে তিনটে হাত লাগিয়ে নি। হ্যাপি হ্যাপি হোলি। হোলি। সব কালার গুলোতেই দেবো, এত সুন্দর। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাহ, টিকটক কালার ফেলেছে সবাই, সুজুবি বাবা এসো। শোনা বাবা, আর দাদাকে দিতে হবে কালার করে করে। এইটা বুবু শোনা। হ্যাপি হোলি বেটা। দিবি ওইটা তুমি ওকে দাও। আমি দেবো তো। এই বউ ধর, বউ ধর। ঠিক আছে আমি ভিডিওটা কর। কালারটা খুব সুন্দর লাগছে। ছেলে মিলে সব দাড়ি হয়ে গেছে, দাড়িতে হ্যাপি হোলি দাও। পেঁয়াজ দিয়ে একটা মিক্সিং কালার বানাচ্ছে। মিক্সিং কালার করে দিল পেঁয়াজটা। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়ে দাও। চোখ বন্ধ করো, চোখ টোক সব ঠিক আছে ভালো হয়ে গেছে। মাথায় দিয়ে দাও। ব্যাস। এই যে আমরা আবির খেললাম দুজনে মিলে, খুব আনন্দ হলো আমাদের আজকে সারাদিন। আর আসো জুবে বেটা, আসো আসো তুমি আসো 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 আসো। এই যে আমাদের জুবু ইয়ে করে না, ফ্রন্ট বেটা ক্যামেরা। খুব খুব আনন্দ করেছে, খুব মজা করেছে, ক্রিকেট খেলেছে। আর জুবি আমার সাথে যাবে, এটা হচ্ছে জুবির কন্ডিশন, আমার সাথে জুবি। হ্যাঁ বেটা, তো চলো, খুব সুন্দর লাগলো। এবারে দোলটা পুরো অন্যরকম। চলো আমরা মজা করি। এটা ভালো খেলে। বুবু চা বানালো, চা খেলাম, দুবার চা খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে আমি জামাটা চেঞ্জ করে এটা একটা করলাম, ওটা রং লেগে গেছিলো, এই জামাটা করলাম। আর এসো টিটাই এসো, আর দেখাই ওদের টিটাই মিঠাইকে দেখাই, আর একটা দাঁড়ায় দেখাচ্ছি। তো এবার বৈশালী একটু ভাত করবে, ভাত বসালো, কারণ দিনের তরকারি টরকারি রয়েছে, আর খাওয়ার একদম পেট ভর্তি, খেতে একদম ইচ্ছে করছে না। যাই হোক, তো আমি এখানে এসে বসলাম। আর যেটা হচ্ছে মানে এতক্ষণ আমরা প্রচুর গল্প করলাম, আমি, বুবু, জুবি, বৈশালী, আমার ছেলে, মানে প্রচুর প্রচুর গল্প হলো। এতক্ষণ দুজনে আমরা বসে বসে গল্প করছিলাম সেই সন্ধ্যা থেকে, এখন বাজে 9:30 পৌনে 10টা মতো আমরা গল্প করছিলাম। খুব অনেক কথা, হাসি, আড্ডা, ইয়ার্কি সব হলো আমাদের। এটার নাম হচ্ছে মিঠাই, এদিকে মিঠাই, এদিকে। ওই যে মিঠাই উঠে বসেছে, ওই দেখো মিঠাই, এদিকে তাকাও। ওই দেখো, দেখেছ মিঠাই বলে ডাকলেই তাকাবে। মিঠাই, দেখো বৈশালী এসেছে, ও তখন একবার ডাকলো মিঠাই বলে, আর একদম গিয়ে কোলের মধ্যে উঠে ওই দেখো এখন আদর নেবে। ওই দেখো, দেখেছো? ওলে বাবালে, ওই দেখো ওদের সব জল খাওয়ানো হলো, সকাল থেকে জল খায়নি, তো ওর মা জল খাওয়ালো, এখন সব সিরিঞ্জ করে করে জল খাওয়ালো। মিঠাই, এই যে মিঠাই তাকাচ্ছে, মিঠাই করে ওর মা একবার ডাক দিল, একদম ছুটতে ছুটতে, লেজ নাড়তে নাড়তে এই দেখো এসেছে। এছো 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 এছো, দেখি 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 দেখি, এছো। আমাকে তো খুব একটা চেনে না,
আজ প্রথম দেখলো, যার জন্য ওর একটু ইয়ে হচ্ছে। তো